আমাদের মর্নিংয়ের এই প্রোগ্রামে কারা ফার্স্ট টাইম এসেছেন প্লিজ রেজ ইওর হ্যান্ডস। যারা ফার্স্ট টাইম আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করছেন সায়েন্স সিটিতে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো মাইসেলফ প্রদীপ কুমার গড ফ্রম কলকাতা। আর বাই এডুকেশন আপনারা শুনেছেন বিকম ফ্রম গোয়েঙ্কা কলেজ in 2017 and masters from Calcutta University in 2019. So লকডাউনের মধ্যেই কিন্তু এই সাবজেক্টটাকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছিলাম। সো অনেক লোকের জন্য লকডাউনটা হয়তো মানে এরকম একটা সময় গেছে যে যে সময়টা মানে অনেক কিছু নিয়ে গেছে, বাট আমি বলবো লকডাউন আমাকে অনেক কিছু কিছু দিয়ে গেছে। ওকে, এবার দেখুন লাইফটা না এত বিজি থাকি আমরা যে একটা জিনিস মানে একটা অপরচুনিটি হতে পারে বা একটা ভালো একটা জিনিস হতে পারে বা একটা ভালো একটা কথা হতে পারে, সেটা সেই কথাটা হয়তো অন্য কেউ আমাকে বললো বা আমার বাবা মা আমাকে বললো, বাট আমরা ওই কথার ওপরে ততটা গুরুত্ব দিই। কেন দিই না বলুন তো? একটাই কারণ, সময় নেই, রাইট? সো আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছিলাম তখন আমিও কিন্তু প্লিজ ক্লোজ দিস লাইট, থ্যাংক ইউ। সো আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছিলাম আমিও কিন্তু এতটা সময় দিচ্ছিলাম না, বিকজ 2017 মাস্টার্স, তারপরে সিএ ইন্টার চলছিল, সিএ ইন্টারমিডিয়েট, সিপিটি ক্র্যাক করছিলাম, মানে সেরকম কোনো সময় ছিল না যে এই সাবজেক্টটা নিয়ে একটু ভাববো। বাট থ্যাঙ্কস টু করোনা, কোভিড, যে ওই 2 বছর টাইম পেয়ে গেছি এই সাবজেক্টটা নিয়ে একটু ইন ডেপথ স্টাডি করা। আর ওই স্টাডি করার পরই আমি আজকে এইখানটায় দাঁড়িয়ে আছি। আর এক সময় আমি ওই একটা ক্রাউডের পার্ট ছিলাম, কোনো না কোনো একটা সিটে আমিও বসেছিলাম, আর সেখান থেকে একজন এই স্টেজে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছিলেন, আর আমি সেই প্রেজেন্টেশনটা নিয়ে আজ হয়তো ডিসিশন নিয়ে আমি সেখান থেকে এই এতটা ডিস্টেন্স কভার করেছি। সো আপনারা হয়তো এটা খুবই ইজি মনে হতে পারে যে জাস্ট 10 कदम चलना है, स्टेज पे उठना है। सर ये नहीं है। ये 10 कदम आपको तभी चलना पड़ेगा, तभी आपको मिलेगा ये स्टेज जब आप खुद का एक आइडेंटिटी क्रिएट करेंगे। यस, सो कितने लोग खुद का आइडेंटिटी क्रिएट करना चाहते हैं? ओके, थैंक यू एवरीवन, थैंक यू। सो लेट्स स्टार्ट विद आवर टुडेज सेशन एंड খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, হেলথ। কারা কারা হেলথটাকে ভালো না রেখে অনেক ভালো ইনকাম করতে চায়? আমরা সবাই কিন্তু এই জিনিসটা বুঝি যে যদি এই শরীরটা থাকে তাহলেই কিন্তু আমরা সবকিছু করতে পারবো, তো ইয়েস। বাট এই শরীরটার জন্য আমরা কি করি তার রেজাল্ট কিন্তু আমরা হসপিটালে গিয়ে দেখতে পারি। আমাদের বাড়িতে এরকম প্রচুর পেশেন্ট আছে, তাদেরকে যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে আমরা এই শরীরটার কতটা কেয়ার নিয়েছি। তারা আপনারা সবাই রেডি আপনার শরীরটা কেয়ার নেওয়ার জন্য? यस। सो अगेन आई एम इंट्रोड्यूसिंग माई सेल्फ, आई एम प्रदीप कुमार गौड़, और आप सभी के घर का एक हिस्सा हूं मैं। किसी का मैं भाई हूं, किसी का मैं बड़ा भाई हूं। आप लोग मुझे अपने फैमिली की तरह एक्सेप्ट करिए, क्योंकि फैमिली के अंदर एक बहुत ही कॉमन सा एक कैरेक्टर होता है। क्या कैरेक्टर होता है बोलिए तो? फैमिली का একটা কমন ক্যারেক্টারটা কি বলুন তো? ফ্যামিলি का लोग सबका अच्छा चाहता है। কেউ আছে যে নিজের ছেলের খারাপ চায়, কেউ আছে যে নিজের বরের খারাপ চায়। सो मुझे अब अपना फैमिली का हिस्सा बनाइए, और मैं आपको वादा करता हूं मैं आज जो भी इंफॉर्मेशन आपके साथ शेयर करूंगा ये सारा इंफॉर्मेशन आपको लाइफ के लिए बहुत इंपॉर्टेंट है और एक भी डिसीविंग नहीं होगा। सो लेट्स स्टार्ट विद आवर टुडेस सेशन। आई वेलकम यू ऑल। आप लोग जिस वेस्ट बंगाल के जितने भी कोने से आप लोग आए हैं, आप सबका मैं स्वागत करता हूं। सो সবথেকে বড় ভুল কি? সবথেকে বড় ভুল হচ্ছে সেই ভুলটাকে ইগনোর করা, রাইট? আমাদের লাইফে এই দুটো প্রবলেম সবার আছে, ফিনান্সিয়াল প্রবলেম আর হেলথের প্রবলেম। কার কার নেই? জাস্ট হ্যান্ড রেজ করুন। কার কার ফিনান্সিয়াল প্রবলেম নেই আর কার কার হেলথের প্রবলেম নেই?
সবার আছে, বাট আপনারা আজকে হলে এসছেন বিকজ আপনারা আপনার এই প্রবলেমটাকে ইগনোর করতে চাইছেন না, তাই জন্য আপনাদের জন্য একটা হাততালি আমি চাই। বাট we are here 400 people on this in this auditorium, but বাইরে অনেকজন আছে যারা কিন্তু নিজের এই দুটো প্রবলেম কিন্তু ইগনোর করছে, আর যখনই আমরা একটা প্রবলেম ইগনোর করি সেই ইগনোরটা কিন্তু একটা বড় আকার ধরে, রাইট? ইয়েস। তো আজ থেকে এই দুটো প্রবলেম, যে দুটো জিনিস যদি লাইফে না থাকে কিন্তু সে লাইফটা থাকবে না। কারা কারা বিলিভ করেন যে টাকাও লাগবে না, হেলথও লাগবে না, তাও ভালো লাইফ থাকবে? হবে না তো? ইগনোর করবো না আজ থেকে। ইয়েস। ওকে, দেয়ার আর টু টাইপ অফ পিপল হু রুইনস देयर লাইফ। দু রকমের লোক আপনাদের মধ্যে, আমার মধ্যে, এরকম বাইরে অনেকজন আছে। টোটাল ইন্ডিয়ার 140 crore পিপল এন্ড টোটাল ওয়ার্ল্ড 700 crore পিপল। দু রকমের লোক কিন্তু লাইফে কখনো সাকসেসফুল হয়। ফার্স্ট, যারা কারোর শোনে না, who never listens to anyone, and second, যে সবার শোনে। আমরা এটাই তো করি तो? यस। हम बोलते हैं मैं किसी का नहीं सुनता, और एक बंदा ऐसा मिलता है एकदम भोंदू टाइप, वो सबका सुनता है। दोनों में से कोई कुछ नहीं कर सकता जीवन में सर। तो सुनना किसका है? कुछ लोगों का। कुछ लोग कौन? और लीडर। लीडर माने এইটা না যে স্টেজে দাঁড়িয়ে প্রদীপ কথা বলছে তার মানে প্রদীপ লিডার। নো, আপনারা নিজেই লিডার। আপনারা যেই প্রফেশনে আছেন, কেউ হয়তো ডক্টর আছেন, তো আপনি ডক্টর ফিল্ডের কিন্তু আপনি লিডার। কেউ হয়তো এখানে আপনারা হয়তো অনেকজন আছেন যারা টিচার, তো টিচার হচ্ছে নিজের ফিল্ডের লিডার। ইয়েস ইয়েস। সো তো কার কাছ থেকে শুনবো? ওই ফিল্ডের লিডারের কাছ থেকে। এবার ধরে রাখুন আপনার শরীরে যদি প্রবলেম আছে, ঠিক আছে, আর আপনি যাচ্ছেন কার্পেন্টারের কাছে, তাহলে কি আপনি ঠিকঠাক রায় পাবেন? ঠিকঠাক কি আপনি রেকমেন্ডেশন পাবেন? কি পাবো না তো। তার মানে শরীরে প্রবলেম হলে ডক্টরের পরামর্শ নিতে হবে, রাইট? বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে এই সেশনটা নেওয়ার পরও আপনারা কিন্তু এই কাজটাই করবেন। বাড়িতে গিয়ে অন্য লোকের সাথে এই সাবজেক্টটা ডিসকাস করবেন যারা এই সাবজেক্টের ব্যাপারে জানেই না বা আজকে প্রোগ্রামটা অ্যাটেন্ডই করে। বলছি তো, এবার শুনবোটা কার, ওটাও খুব ইম্পর্টেন্ট। যে ওই সাবজেক্টটা জানে তার কথা শুনবো, রাইট? সো myself Pradeep Kumar, a Moringonian from Moringa Organics. I'm having 3.5 years of experience in this field, 500 plus consultancy করেছি health wise, 200 300 plus career wise consultancy, and 1000 participants train করার পর I am in front of you. बोला ना वो 10 कदम जो था वहां से यहां तक इतना आसान नहीं था। तो कितने लोग यहां पर हैं जो मुझे सुनना चाहते हैं? How many of you likes to listen to me? কারা আমাকে শুনবেন? Okay, so let's start. এটা কি? It's a কোষ, it's a cell, and large number of cells, they form tissues, আর অনেকগুলো টিস্যুস একসাথে যখন চলে আসে they form organs, আর অনেকগুলো অর্গান একসাথে চলে আসলে একটা অর্গান সিস্টেম তৈরি করে। Yes, correct? এবার আপনারা দেখুন, এতদিন আমরা ভাবতাম যে যদি আমার একটা অর্গানে প্রবলেম আছে তার মানে সেই অর্গানটাতেই প্রবলেম আছে, বা জিনিসটা ভুল। এই শরীরটা কিন্তু ইন্টারকানেক্টেড। ইচ এন্ড এভরি অর্গান ইন আওয়ার বডি, 108টা অর্গান আছে, তো এই পুরো সব অর্গান কিন্তু ইন্টারকানেক্টেড। একটা অর্গানে প্রবলেম হবে কিন্তু সেন্সেশন বা প্রবলেমস কিন্তু সবকটা অর্গান সিস্টেমে হয়ে যাবে। ইয়েস। এবার দেখুন, এতদিন তো আমরা জানতাম না, আমরা জানতাম যে সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট,
তারপরে জানা গেছে এই সেল কি দিয়ে তৈরি হয়, আর এই সেল তৈরি হয় স্টেম সেল দিয়ে। ওকে, হোয়াট আর স্টেম সেলস? স্টেম সেলস হচ্ছে একটা ব্ল্যাঙ্ক সেল, যেটাকে মাদার সেল বলা হয়। আর এই মাদার সেল দিয়েই কিন্তু এই কোষটা তৈরি, আর এই কোষ থেকে আবার টিস্যুস থেকে আবার অর্গান থেকে আবার অর্গান সিস্টেম, রাইট? সো এই প্রসেসটাই, এবার দেখুন আমাদের যে মেইন প্রবলেমটা স্টার্ট হয় এই জায়গা থেকে, বাট আমরা ট্রিটমেন্ট নিতে যাই এই জায়গা থেকে। কিডনি কি আলাদা দवा, লিভার কি আলাদা দवा, হার্টের আলাদা ওষুধ, বাট এই সবই জিনিস কিন্তু এটা দিয়ে তৈরি। এইটার জন্য কি পাই আমরা? উই গেট নাথিং, কিছুই নেই। আছে কি দেখেছেন কখনো কোষের মেডিসিন বা কোষের কোনো ফর্মুলেশন দেখেছেন কখনো? নেই। এবার দেখুন 1947 ইন্ডিয়ার পপুলেশন ছিল 39 করোড়, আর 2022 ইন্ডিয়ার পপুলেশন প্রায় 141 করোড়। এন্ড 1947 এ ইন্ডিয়াতে 85% পপুলেশনের মেন ইনকাম ছিল এগ্রিকালচারাল ইনকাম, মানে এগ্রিকালচারাল ফিল্ডও ছিল, তার মানে 82-85%। বাট আজ এই 2022 তে অনলি 8% এগ্রিকালচারাল ল্যান্ড বাকি আছে, অনলি 8%। এবার আপনি বলুন 80% এর এগ্রিকালচারাল ল্যান্ড মানে ফার্মিং ল্যান্ড থেকে 39 করোড় লোকের খাদ্য তৈরি হতো, আর আজ 8% এগ্রিকালচারাল ল্যান্ড থেকে 140 কোটি লোকের খাদ্য তৈরি হচ্ছে। তো স্যার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ তো হবে। কারা কারা ভাবেন যে মার্কেট থেকে আমরা যে জিনিসগুলোই কিনে আনি না কেন ওইগুলো সব কিন্তু পিওর কোয়ালিটি, গুড কোয়ালিটি? এনিওয়ান ফ্রম দ্য ক্লাব? তো আমরা এটা জানি যে আমরা কিছুই কিন্তু কোয়ালিটিফুল পাচ্ছি না। হোয়াট এভার উই আর গেটিং আ কোয়ান্টিটি। আমরা শুধু 140 কোটি লোককে খাওয়ানোর জন্য কিছু না কিছু কোনো না কোনো ভাবে ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি, অ্যামোনিয়া দিয়ে দিচ্ছি, মানে যা ইচ্ছা কেমিক্যাল পদ্ধতিতে ওর চাষবাস করে কিন্তু আমরা কোয়ান্টিটিটাকে বাড়িয়ে দিচ্ছি, আর কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আর যখন এই খাদ্যগুলো যখন আমরা খাই আমাদের শরীরের স্বাস্থ্যটা কম্প্রোমাইজ হয়ে। তো স্যার প্রবলেমটা কিন্তু খাদ্যতে, প্রবলেমটা কিন্তু শরীরের, প্রবলেমটা হচ্ছে খাদ্যতে। যে খাদ্যটা আমি খাচ্ছি সে খাদ্যটা শরীরটাকে খারাপ করে দিচ্ছে। দেখুন আগে কি হতো, আজ থেকে প্রায় 75 ইয়ার্স আমরা কমপ্লিট করেছি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। আগে কি হতো, হাঙ্গার মানে খিদে আর নিউট্রিশন দুটো আলাদা ছিল না। আজ মার্কেটে কিন্তু দুটো আলাদা হয়ে গেছে। আজ পেট ভরার জন্য খেয়ে নিচ্ছি বাট শরীর ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছে না। কারা এটা বিলিভ করছেন যে শরীর 100% নিউট্রিশন পাচ্ছে? আমরা কেউ বিলিভ করছি না যে শরীর 100% নিউট্রিশন পাচ্ছে না। তারপরেও কিন্তু আমরা কোনো স্টেপ নিচ্ছি না, প্রবলেমটাকে ইগনোর করে যাচ্ছি। এবার আপনারা দেখুন, ধরে রাখুন পেট ভরে খেয়ে নিয়েছি, পেটটা স্টমাকটা 100% ফুল, বাট শরীর 40% নিউট্রিশন পেল, রাইট? যদি 100% পেত তাহলে ওখানে 100% থাকতো। তো শরীর 40% নিউট্রিয়েন্টস পাচ্ছে। তাই জন্য দেখুন শরীরে দুটো কন্ডিশন জেনারেট হচ্ছে। ফার্স্ট কন্ডিশন ইজ ডেফিসিয়েন্সি, 60% নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। শরীরে একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেল। এন্ড অ্যাট দ্য সেম টাইম আমরা যে জিনিসগুলো খাচ্ছিলাম ওর ভেতরে যে বিষটা ছিল সেই বিষটা কিন্তু শরীরের ভেতরে চলে গেল। তো এবার কি হবে, এই টক্সিন ডেফিসিয়েন্সি একদিনে তো রোগ হয় না, আর হওয়াটা পসিবলও না। বিকজ এই শরীরটা যে উপরওয়ালা দিয়েছে, এই শরীরটা এত ভালো মেকানিজম করে দিয়েছে যে সব সময় ট্রাই করে ওই প্রবলেমের সাথে ফাইট করার,
বাট আমি ওইটার উপরে এই ডেফিসিয়েন্সি আর টক্সিনের লোড দিয়ে যাচ্ছি। আর এটা দেওয়ার জন্যই শরীরে একটা রোগ জন্ম। So can you please tell me what leads to disease or disorder? Hello audience. কি কারণটা কি রোগের? কি শিখলাম আমরা? নিউট্রিয়েন্টস অভাব। Yes, it's deficiency, nutritional deficiency or toxin. এছাড়া আর কিছু নেই স্যার, কিছুই নেই। সারা লাইফে আমরা আমাদের ইনকামের 80 to 90% খরচা করে দিই জাস্ট এই পেটটার জন্য, তাই তো? কিন্তু তাও একটা রোগ কেন জন্ম নেয়? কখনো এই প্রশ্ন আমরা করেছি? And you guys are really lucky just because আপনারা আজকে এই সময়টা দিয়ে এই সাবজেক্টটা শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। So it's nutritional deficiency and toxin deposition. একটা কোষের মধ্যে ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে আর একটা কোষের মধ্যে টক্সিন জমে যাচ্ছে, বিষ জমে যাচ্ছে। জমতে সেই সেলটা খারাপ হয়ে যাচ্ছে, সেই সেলটা পচে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কারো কিডনি ফেলিয়ার, কারো হার্ট ফেলিয়ার, কারো লিভার ফেলিয়ার, কারোর এই প্রবলেম, সেই প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, বিপির প্রবলেম সব স্টার্ট হয়ে যাবে। কারণ কিন্তু এটাই। সো এটা আমি কিন্তু বলছি না, এটা বলছেন 2 times নোবেল প্রাইজ উইনার ডক্টর লাইনাস পাউলিন। উনি বলেছেন নিয়ারলি অল ডিজিজ ক্যান বি ট্রেসড টু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। মানে শরীরে যত ডিজিজ ম্যাক্সিমাম কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য। আর হেনরি বিলার এমডি মেডিসিন, ইনি বলেছেন ফুড ইজ ইওর বেস্ট মেডিসিন। মানে খাদ্যই হচ্ছে মেইন মেডিসিন। খাদ্য যদি ভালো হয়ে যায় তাহলে মেডিসিনের দরকার আছে কি? নেই তো। বাট খাদ্যই তো ভালো পাচ্ছি, আর পাওয়াটা পসিবলও না। কি করে পাবো? কারা কারা বিলিভ করেন এই শরীর আর প্রকৃতি আলাদা? এনিওয়ান ফ্রম দ্য ক্রাউড? স্যার আমরা এটা বিলিভ তো করি না, বাট এই শরীরটাকে ভালো করার জন্য আবার কিন্তু আর্টিফিশিয়াল ভাবেই শরীরটাকে ভালো করার জন্য চলে যাই কিনা? ইয়েস অডিয়েন্স, যাচ্ছি তো আমরা। দেখুন, গাছে এই রুটস থেকে মিনারেলস, ওয়াটার সবকিছু সাপ্লাই হয়। সেরকম ভাবে আমাদের হিউম্যান বডিতে এই নার্ভস এর থ্রুতে কিন্তু মিনারেলস, ওয়াটার সবকিছু সাপ্লাই হয়। যেরকম গাছের বার্কস এর উপরে ফিঙ্গারপ্রিন্টস আছে, মানে ওদের প্রিন্টস আছে, সেরকম আমাদের হাতে পায়ে সব জায়গায় কিন্তু ফিঙ্গারপ্রিন্টস আছে। So we are not different. We are part of nature. আর যদি শরীরটাকে ভালো করতে হয় তাহলে আমাদেরকে প্রকৃতিতে ফিরে যেতে হবে। So কারা কারা রেডি প্রকৃতিতে ফিরে যাওয়ার জন্য? কারা কারা রেডি? Okay, thank you everyone. So let's enter to the nature. The 5 elements, the 5 basic elements. শরীর কিন্তু আমাদের এই যে কোষ, এই কোষটা কিন্তু 5টা এলিমেন্টস দিয়ে তৈরি। এলিমেন্টস গুলো কি দেখুন, পৃথিবীতে যত জিনিস পাওয়া যায় এই কোষে আছে। ফায়ার মানে সানলাইট, সানলাইট না থাকলে শরীর বেঁচে থাকবে না, তার মানে সানলাইটের সব জিনিসগুলো এটার মধ্যে আছে। এয়ার, অক্সিজেন আছে এটার মধ্যে, সব গ্যাসেস আছে এর মধ্যে। ওয়াটার, আমরা জানি আমাদের শরীর 70% ওয়াটার, তাই এই কোষটাও কিন্তু 70% ওয়াটার। যারা যারা সায়েন্স স্টুডেন্ট আছেন তারা জানেন ওই ওয়াটার কন্টেন্টটাকে বলা হয় সাইটোপ্লাজম। ওকে, সো এই ওয়াটার কন্টেন্ট আছে একটা কোষের। এন্ড এট দ্য সেম টাইম স্পেসের কসমোলজি। এই যে আমাদের অনেকজনের আছে তো এই নক্ষত্রতে জন্ম নিয়েছে, इसका मंगल भारी है, इसका ये भारी है, सुना है ना हमने? So we are connected to all these 5 elements. আর এই 5 এলিমেন্টসটা দিয়ে কিন্তু এই কোষটা তৈরি। আর যখন এই 5টা এলিমেন্টসের ইমব্যালেন্সেস হয়ে যায়, আমরাও জানি এয়ার পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে, ফুড পলিউশন হয়ে গেছে, সয়েল পলিউশন হয়ে গেছে। তাহলে এই 5টা এলিমেন্টস তো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই 5টা এলিমেন্ট নষ্ট হয়ে যাওয়ার জন্য এই শরীরে 3টে দোষ জন্ম নেবে। আর 3টে দোষ কি কি? বাত, পিত্ত এন্ড কফ। এন্ড স্যার, যদি আপনি আর্থারাইটিস প্রবলেমে
ফেস করছেন, তাহলে আপনার শরীরে এই বাত আর কফটা বেড়ে আছে, ইমব্যালেন্স আছে। আপনি যদি ডায়াবেটিসে আছেন, তাহলে আপনার শরীরে এই কফটা বেড়ে আছে। যদি আপনি ধরে রাখুন ক্যান্সার প্রবলেমে আছেন, তো ক্যান্সারে আপনার শরীরে এই বাত আর পিত্তটা বেড়ে আছে। আর যদি আমাদের ন্যাশনাল ডিজিজ কি জানেন তো, অ্যাসিডিটি, রাইট? সো ন্যাশনাল ডিজিজ যদি আমাদের থাকে, তার মানে শরীরে এই পিত্তটা বেড়ে আছে। हो गया तो कंप्लीट मैक्सिमम डिजीजेस। we will discuss everything after the program. So সেই তিনটে দোষের জন্য কিন্তু শরীরে সমস্ত রোগ, এই তিনটে দোষ যখন শরীরে ইমব্যালেন্স হয়ে যায়, তখন শরীরে একটা রোগ জন্ম নেয়। সো হোয়াট আর দ্য থ্রি বেসিক রিজনস? দেখুন, এটা হচ্ছে বাত আর কফের ইমব্যালেন্স। শুধু বেড়ে যাওয়াটা ইমব্যালেন্স না, কমে যাওয়াটাও ইমব্যালেন্স। তাই জন্য হাই বিপি হয়, লো বিপি হয়, হাই সুগার হয়, লো সুগার হয়। ইমব্যালেন্সেস বাড়লেও ইমব্যালেন্স, কমলেও কিন্তু ইমব্যালেন্স। আর এই ব্যালেন্স যদি আমরা ঠিকঠাক না করতে পারি শরীরে, তাহলে কিন্তু কখনো এই প্রবলেম থেকে আমরা বেরোতে পারবো না। এবার আপনারা দেখুন, এই শরীরটাকে ভালো করার জন্য আমরা কেমিক্যাল কন্টেন্ট মেডিসিন ইউজ করছি, ইয়েস। এবার আপনি দেখুন, যদি এই কেমিক্যালটা শরীরে যায়, ও কখনো পিত্তের মাত্রাটাকে ভালো ব্যালেন্স করতে পারবে। কি হবে? পিত্তের মাত্রাটা বেড়ে যাবে। তাই জন্য এরকম হয় যে 5 বছর আর্থারাইটিস বা একটা প্রবলেমের জন্য মেডিসিন ইউজ করতে 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 দেখা যাচ্ছে ওই শরীরের আরো 4-5টা নতুন রোগ চলে এসেছে। হয় কি? ইয়েস। তো স্যার, কারণ এটাই, কেন কি শরীরের পিত্তটা কন্ট্রোল হয় না। আর যখন শরীরে পিত্ত কন্ট্রোল হবে না, তাহলে কিন্তু শরীরে পুরো 12টা বেজে যাবে। সো this 60%, the total population in India, আমি ইন্ডিয়াই ধরলাম, ওই ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে 60% এরকম লোক যারা জানেই না যে কাল কি হবে, and 40% এরকম লোক যারা অলরেডি কোনো না কোনো প্রবলেমে আছে। তা আপনারা আমাকে বলুন, কার রিস্ক ফ্যাক্টরটা অনেক হাই? এই 60% এর রিস্ক ফ্যাক্টরটা হাই নাকি 40% এর রিস্ক ফ্যাক্টরটা হাই? 60%, ইয়েস। কেন কোনো জানেই না কাল কি হবে। আর এই 40% এর জন্য পুরো মেডিকেল ইন্ডাস্ট্রি আছে। সো উই নিড প্রিভেনশন। আমাদের শরীরেও কিন্তু এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, টক্সিন জমছে, আর অ্যাট দ্য সেম টাইম ওই তিনটে ডোজ ইমব্যালেন্স হচ্ছে। আর এই তিনটে ডোজ ইমব্যালেন্স হওয়ার জন্যই কিন্তু এই প্রবলেমগুলো। সো উইথ দ্য হেল্প অফ ট্র্যাডিশনাল আয়ুর্বেদা and modern technology, our scientist Dr. Karen Vieira, she has formulated a formulation যেটা শরীরে গিয়ে দোষ ব্যালেন্সিং করে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি গুলোকে মেটায়, and at the same time টক্সিন শরীর থেকে বার। যে তিনটে মেইন কারণ, ওই তিনটে মেইন কারণের উপরে কিন্তু কি এই ফর্মুলেশন গুলো কাজ করে। And ladies and gentlemen, this is not a medicine, it's a food, because খাদ্য দিতে পারছে না নিউট্রিশন। নিউট্রিশন কখনো মেডিসিন থেকে তো আসে না, নিউট্রিশন তো খাদ্য থেকে আসে, ইয়েস। সেটা খাদ্য, কিন্তু এই তিনটে খাদ্য, বিকজ আমরা পপুলেশন কমাতে পারবো না, এগ্রিকালচারাল ল্যান্ড বাড়াতে পারবো না, কিছু তো অল্টারনেটিভ বার করতে হবে। তো অনেক সায়েন্টিস্ট অনেক গবেষণা করছেন, সেখান থেকে ইনি 27 ইয়ার্স রিসার্চ করে কিন্তু এই ফর্মুলেশন গুলো বানিয়েছেন, যেটা শরীরে গিয়ে এই তিনটে যে প্রবলেম ওটার উপরে গিয়ে ব্যালেন্সেস করে। So she is Dr. Karen Vieira, PhD biomedical scientist from University of Florida College of Medicine. তো স্যার, আমি অনেকদিন মর্নিংতে কাজ করছি, হয়তো 3 years and half, বাট আমি কিন্তু ওনাকে কখনো জাজ করতে পারবো না। তো আমি হয়তো জানি যে এখানটা অনেকজন আছে যারা হয়তো ওনার থেকে অনেক কিছু হয়তো জানেন, ওনার থেকে অনেক বেশি কিছু জানেন, বাট স্যার, যারা জানেন না কখনো জাজ করতে যাবেন। She holds
47 থিসিস গুগলে গিয়ে সার্চ করবেন ডক্টর ক্যারেন পিয়েরা, পুরো প্রোফাইল চলে আসবে। তো ওনার প্রোফাইলটা আপনারা দেখুন। So Moringa Organics, welcome to Moringa Organics. Moringa Organics is a natural product company and it is headquartered at New York. New York এ headquartered and এই ফর্মুলেশনটা পুরো আমেরিকাতে ডিজাইন হয়েছে, আমেরিকাতে ফর্মুলেট হয়েছে আর তারপর আমাদের ইন্ডিয়ান অরিজিনে আমরা পাচ্ছি। So we are running in 3 countries, Bangladesh, India and US. আর এই দুটো হচ্ছে আমাদের ফিউচার প্ল্যানস। তো এই তিনটে পপুলেশনে কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি and we are getting the tremendous results on our people. So কাজটা কি? It provides nutrition at the same time শরীর থেকে টক্সিনটা বার করে আর শরীরে এই তিনটে দোষ কিন্তু ব্যালেন্স করে। এটাই কাজ স্যার, আর কোনো কাজ নেই। যে কাজটা আমাদের খাদ্য করতো সে খাদ্যটা আর করতে পারছে না বিকজ খাদ্যের কোয়ালিটি কমে গেছে। তো এই ফর্মুলেশন গুলো শরীরের ভেতরে গিয়ে এই তিনটে কাজ করে আর যখন এই শরীরের ভেতরে যায় এরকম কিছু রেজাল্টস আমরা দেখতে পাই। হি ইজ আ পেশেন্ট সাফারিং ফ্রম পাইলস, অপারেশন করানোর পর ক্যান্সার হয়ে যায় সেই জায়গাটা, তার মানে কি পিত্ত আর বাতটা বেড়ে গেছে and cough at the same time. এবার কি হবে, ইনাকে বলা হয়েছিল যে you will die in 1.5 month, 1 থেকে 1.5 মাসের মধ্যে মারা যাবেন। সেই জায়গা থেকে যখন ওনার শরীরে এই ফর্মুলেশন গুলো যায়, now he is at this position, এরকম জায়গায় চলে। স্যার আমরা দেখেছি তো অনেকগুলো থ্যালাসেমিয়ার পেশেন্ট শুনেছি, কিন্তু তাদের জন্য কিছু করতে পারি না। করতে পারি কি? ওই আমরা যখন ট্রেনে যাই, কালনা থ্যালাসেমিয়ার ওখানটা অনেক লেডিসরা আসে যারা টাকা নেয়, চাঁদা নেয়। আমরা হয়তো টাকা দিয়ে দিচ্ছি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, বাট আর কিছু করতে পারছি না। এটা দেখুন, এই একটা বাচ্চা 6 বছরের বাচ্চা, তার থ্যালাসেমিয়া পেশেন্ট 29 ডেজ পর পর ব্লাড চেঞ্জ করতো and at the same time ওর স্প্লিনের সাইজ ছিল 12.8 সেন্টিমিটার। আমরা যে ম্যাচিওরড পিপল, আমাদের স্প্লিনের সাইজ হচ্ছে 12.5 আর 6 বছরের বাচ্চা স্প্লিন সাইজ থাকতে হবে 9.2, কিন্তু আছে কত 12.8। তাই জন্য আপনারা যারা যারা হয়তো থ্যালাসেমিয়া পেশেন্ট জানেন বা দেখেছেন বা বাড়িতে আছে, তাদের দেখবেন এই পার্টটা ফুলে যায়, স্প্লিনটা ফুলে যায়। অপারেশন ছাড়া কোনো উপায় নেই স্প্লিনটাকে কমানোর। বাট যখন এই ফর্মুলেশনটা আমি ওই বাচ্চার শরীরে গেল, এই আমারই একজন আছে, আপনি দেখবেন ওনার স্প্লিন, ওর বাচ্চাটার স্প্লিন সাইজ 10.2 তে চলে আসে। এটা কখনোই পসিবল না, আর এটা পসিবল অনলি থ্রু ন্যাচারাল ট্রিটমেন্টস। দোষ ব্যালেন্স করে কিন্তু এটা করা যায়। আর আজ 3.5 মাস পর পরও কিন্তু ব্লাড চেঞ্জ করে, 29 দিন পর পর ব্লাড চেঞ্জ করে না। এবার দেখুন, এই পারসনে ইউরেটারে স্টোন, আর কিছুদিন ইউজ করার পর দেখুন ইউরেটারটা নর্মাল হয়ে যাবে, তার মানে আর কোনো স্টোন নেই। আপনারা যখনই এই ফর্মুলেশনটা আপনার শরীরে দেবেন, the first work this formulation will do, it will trigger your metabolism. Metabolism এত ফাস্ট করে দেবে। what is metabolism? খাবো, শোষণ হবে, বেরিয়ে যাবে। this process is called metabolism. এই মেটাবলিজম কিন্তু শরীরে অ্যাক্টিভেট করে দেবে, হাই স্পিড করে দেবে, যার জন্য আপনি দেখবেন শরীরে যত টক্সিন, এবার দেখুন যেটা শরীরের কাজের না, যেটা শরীরে জমে আছে ওইগুলো তো টক্সিন, আর সেই টক্সিনগুলো কিন্তু এই ফর্মুলেশনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাই জন্য স্টোনটা একটা টক্সিন, এই টক্সিনটাও বেরিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য রেজাল্ট। এবার দেখুন, এটা আমরা কখনো শুনিনি গল ব্লাডারে 13 mm স্টোন, ইউটেরাস বাল্কি, যেটার জন্য অনেকগুলো লেডিসদের ছোটবেলায় বা কম বয়সে তাদের ইউটেরাসটা কেটে বার করে দিতে হয়, নাহলে ইউটেরাস ক্যান্সার হয়ে যেতে পারে। এই ভয় কেন? ইউটেরাসটা বাল্কি হয়ে গেছে। বাল্কি কি করে হয়? ফ্যাট জমে যাচ্ছে। and at the same time দেখুন ওভেরিয়ান সিস্ট আছে, অনেকগুলো মেয়েদের এই প্রবলেম ওভেরিয়ান সিস্ট। তো যখন এই ফর্মুলেশনটা ইনি ইউজ করেন, 4 মাস পর দেখা যায় যে গল ব্লাডারটা নরমাল,
ওই 13 স্টোন আর দেখা যাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম যে ইউটেরাসটা বাল্কি ছিল সেটা নর্মাল ইন সাইজ এন্ড অ্যান্টাভার্টেড হয়ে গেছে, and there is no tinge of cyst. So this is the magic, যদি শরীরে ঠিকঠাক খাদ্য যায়। দেখুন এতদিন তো আমরা মেডিসিন নিয়ে শরীরটাকে ভালো করার চেষ্টা করলাম, হলো না। এবার একটা ভালো খাদ্য দিয়ে কি শরীরটাকে ভালো করা যায়? Yes or yes? So this is our mother formulation Moringa Phyto Shine, যেটা 10টা প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, আর একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে নেওয়া, নট ফ্রম ইন্ডিয়া, নট ফ্রম আওয়ার লোকাল মার্কেট। এই সজনে পাতাটা দেখুন ব্রাজিল থেকে নেওয়া, এই রোজমেরিটা দেখুন মেডিটেরেনিয়ান হার্ব, মানে নাইল নদীর কিনারে যে যতগুলো হার্বস থাকে ওখান থেকে নেওয়া। দিস শিলাজিৎ ইজ টেকেন ফ্রম হিমালয় রিজিয়নস। ওকে, সো ডিফারেন্ট জায়গা থেকে দিস পিউরিনা ইজ টেকেন ফ্রম অস্ট্রেলিয়া। সো যে জায়গাগুলোতে যে ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ভালো আর পোটেন্ট, সেই জায়গা থেকে কিন্তু ইনগ্রেডিয়েন্টস গুলো কালেক্ট করা। এটা কি আপনার জন্য পসিবল? ব্রাজিল থেকে কি সজনেটা আনা পসিবলই তো না, পাবো কি করে? তো এই দেখুন আমাদের কোথাও যেতে হবে না, এই ফর্মুলেশনের মধ্যে উনি কিন্তু এই 10টা ইনগ্রেডিয়েন্টস ডিফারেন্ট জায়গা থেকে নিয়ে আসছেন, and this is called synergistic effect. synergistic effectটা কি বলুন? একটা হলে হয়তো অমিতাভ বচ্চনের মুভি হচ্ছে, আর একটা হলে রজনীকান্তের মুভি হচ্ছে, আর যখন দুজনই একটা মুভিতে থাকে তাহলে কি হয়? সেই মুভির তো 1 + 1 2 হয় না, 1 + 1 11 হয়ে যায়। ইয়েস, সো দিস ফেনোমেনা ইজ কল্ড synergistic effect। আর যখন শরীরে এই 10টা ইনগ্রেডিয়েন্টস একসাথে একটা ফর্মুলেশনের মাধ্যমে যখন শরীরে যায়, এও একটা synergistic effect ক্রিয়েট করে, যার জন্য শরীরে ওই 3টে প্রবলেম সলভ। And ladies and gentlemen, এই ফর্মুলেশনটা এতটা ইউনিক যে এটা ইউএস পেটেন্ট পায়। এই নাম্বারটা আপনারা সবাই নোট ডাউন করুন, গুগলে সার্চ করবেন, ইউ উইল গেট দিস সার্টিফিকেট। দেখুন, অ্যাপ্লিকেন্ট মরিঙ্গা অর্গানিক্স ইনকর্পোরেশন এন্ড ইনভেন্টর ক্যারেন বিয়ার। সো উনার এই ইনভেনশনটা কি করে? শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস, ভাইরাল মাইক্রোবি ইনফেকশনস আর ইনফ্লামেশন গুলো কমিয়ে দেয়। This is the compositions, product compositions। এখানটা আপনারা দেখুন 50,156 ORAC অক্সিজেন র্যাডিক্যাল অ্যাবজর্পশন ক্যাপাসিটি, মানে এই জিনিসটা দিয়ে যা দেখা যায় যে ওই জিনিসটা কতটা পাওয়ারফুল শরীরটার জন্য। only 2.17 গ্রাম, only 2.17 গ্রামে 50,156 ORAC, মানে যদি ফাইটোশাইনের 4টে ক্যাপসুল আমি হাতে নিই, ওই 4টে ক্যাপসুলের ওরাক ভ্যালু কিন্তু 50,156। তো ওই কন্টেনারে 90 ক্যাপসুল আছে, যদি 4টে ক্যাপসুল বা 6টা ক্যাপসুলে 50,156 ওরাক, তাহলে 90 ক্যাপসুলে কত হবে স্যার? 15 lakhs ওরাক প্রোডাক্ট, 50 lakhs ওরাক, যেটা হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার এটা ব্রাউনসভিক ল্যাব রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন, আমি একটা কথা বলেছিলাম স্টেম সেল। কারা প্রিয়াঙ্কা চোপড়াকে চেনেন? প্রিয়াঙ্কা চোপড়া, ইয়েস, আপনারা রিসেন্টলি জানেন যে উনি প্রেগনেন্ট না, তাও প্রেগনেন্ট, বিকজ সারোগেট মাদার বলে আমরা টার্ম শুনেছি। সারোগেট মাদার কি? বাচ্চাটা ওনার, বাট ও বড় হবে, 9 মান্থস থাকবে অন্য একটা লেডির গর্ভে, রাইট? এবার দেখুন আমি এই কথাটা বলছি কেন, কি করে এই, এবার প্রিয়াঙ্কা চোপড়ার হাজব্যান্ড এন্ড প্রিয়াঙ্কা চোপড়া তাদের মিটিং করার পর শরীরে যদি এমব্রায়োটা ফর্ম করে যায়, শরীরে যদি জাইগোটটা ফর্ম করে যায়, তাহলে প্রিয়াঙ্কা চোপড়াকে ক্যারি করতে হবে বেবিটাকে। এই জিনিসটাকে বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেটা টেস্ট টিউব বেবি আমরা নাম শুনেছি, খুবই কমন। আর ইন্ডিয়াতে যে ফার্স্ট টেস্ট টিউব বেবি সেটা হচ্ছে দুর্গা। ওকে, আর এনআরএস হসপিটালে একজন ডক্টর আছেন, হি ইজ দ্য ফার্স্ট পারসন যিনি টেস্ট টিউব বেবি প্র্যাকটিস করেছেন। ওকে, সো ওনার, আপনারা যাবেন এনআরএস হসপিটাল, ওখানে দেখবেন ওনার স্ট্যাচুও আছে।
আর যে মেয়েটা জন্ম নিয়েছিল তার নাম ছিল দুর্গা। ওকে, এবার আমি কেন বলছি, এবার কি হয় ওই প্রসেসে প্রিয়াঙ্কা চোপড়াস এগ অ্যান্ড নিকি জনসের স্পার্ম দুটো নিয়ে টেস্ট টিউবে দেওয়া হয়। আর এই টেস্ট টিউবে দেওয়ার পর ওখানটা অনেকগুলো ছোট ছোট এমব্রায়ো ফর্ম করে। আর এই এমব্রায়োগুলোই, যে এমব্রায়োটা ওখান থেকে সায়েন্টিস্ট সিলেক্ট করে বা ডক্টর সিলেক্ট করে ওই সারোগেট মাদার তার গর্ভে কিন্তু দিয়ে দেয়, আর ওখানটায় কিন্তু বাচ্চাটা বড় হয়। তার মানে পুরো ডিএনএ ক্যারি করবে ওই দুজনের, বাট থাকবে অন্যর গর্ভে। সো দিস ইজ দ্য, আমি তো বলছি মানে মডার্ন টেকনোলজি অনেক হচ্ছে আমাদের মেডিকেলে। সো এবার দেখুন ওখানটা তো একটা এমব্রায়ো ফর্ম করলো না, বিকজ ন্যাচারাল প্রসেসে যদি হতো তাহলে তো একটাই বেবি হতো, বাট বিকজ ওই প্রসেসে ওই স্পার্মটাকে অনেকটা মুভ করে 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 এগটাকে ফার্টিলাইজ করার জন্য যেতে হয়, রাইট? তাহলে হয়তো একটা বা দুটো একটাই যেতে পারে। তাই জন্য আমরা সিঙ্গেল, আমরাই জন্ম নিই, আর আমরা অনেক রেয়ার দেখেছি টুইন যেখানে দুটো স্পার্ম গিয়ে ওটা ফার্টিলাইজ করছে। ইয়েস, এবার দেখুন যখন টেস্ট টিউবে হচ্ছে তার মানে কমফর্ট পজিশনে হচ্ছে, অনেকগুলো এমব্রায়ো ফর্ম করবে। তো একটা তো চলে গেল ওই লেডির গর্ভে, বাদ বাকিগুলো কি হবে? এই বাদ বাকিগুলো নিয়ে সায়েন্টিস্টরা রিসার্চ করবে। এই সেলগুলোকে এমব্রায়োনিক সেল বলা হয়, এমব্রায়োনিক স্টেম সেলস বলা হয়, যে সেলগুলোকে নিয়ে ওরা এক একটা অর্গান ডেভেলপ করবে। শুনেছি তো আর্টিফিশিয়াল লিভার, আর্টিফিশিয়াল কিডনি স্টেম সেল থেরাপি দিয়ে কিডনি নতুন বানানো হচ্ছে ফ্রম দিস ফর্মুলা। এবার আপনারা দেখুন, দ্যাট ইজ অ্যানিমাল স্টেম, সেটাতে হিউম্যান বডি স্টেম সেলস, ওকে? বাট আমাদের যে গাছ আছে এই গাছের মধ্যেও কিন্তু স্টেম সেলস আছে, ওদেরও তো জন্ম হয়। কারা কারা সায়েন্সের স্টুডেন্ট, জাস্ট রেজ ইওর হ্যান্ডস। ওকে, থ্যাংক ইউ। আমরা তো পড়েছি যে একটা গাছ থেকে একটা হানি বি উড়ে গিয়ে অন্য একটা গাছে গিয়ে বসে, সে গাছটা গিয়ে আবার ওটাকে ফার্টিলাইজ করে দেয়, তখনই তো ফুল হয়, তখনই তো ফল হয়। ইয়েস, ফুল আর ফল কি? ফুল আর ফল তো বেবি গাছের। ইয়েস, সো যে প্রসেসটা দিয়ে আমরা তৈরি, সেই প্রসেসেই কিন্তু একটা গাছ তৈরি, আর এই গাছের মধ্যে কিন্তু স্টেম সেলস থাকে, যার ক্যাপাবিলিটিস আছে নতুন কোষ তৈরি করে। ওকে, যদি আমরা এরকম গাছ পেয়ে যাই, এগুলো তৈরি করে নেব তো, সেরকম শরীর যদি এই স্টেম সেল পেয়ে যায় তাহলে ও এক একটা অর্গানের কোষ কিন্তু তৈরি করে নেবে। তাই জন্য আমার একটা রেজাল্ট আছে, সোদপুরে থাকেন লোকটা, ওনার কিডনি ডায়ালিসিস পেশেন্ট, ওনার ছিল ক্রেটিনিন 6.9, আফটার 2 মান্থ অফ ইউসেজ ক্রেটিনিন চলে আসে 1.47। হাউ ইজ দিস পসিবল? স্যার, চোখ বন্ধ করে থাকলে আর চলবে না। আজকের যুগ কিন্তু নলেজেবল যুগ, নলেজ রাখতে হবে, রাইট? সো এই আমাদের সেলেরিক 7টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। আপনারা দেখুন, দিস গ্রিন অ্যাপল ইজ টেকেন ফ্রম সুইজারল্যান্ড, রেড চেরি ফ্রম সুইজারল্যান্ড, ইসরায়েলিয়ান টমেটো, অস্ট্রেলিয়ান সিবিডস, ইন্ডিয়ান অশ্বগন্ধা, পমেগ্রেনেট পিল ইন্ডিয়া এন্ড পমেগ্রেনেট পাউডার ইন্ডিয়া। টোটাল 7টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেই স্টেম সেলগুলো কালেক্ট করে কালচার করার পর পাউডার ফর্মে এক একটা স্যাশেতে আসে। আর যখন এটা শরীরে যায়, যে রেজাল্ট আপনাকে বললাম, সেই রেজাল্টগুলো কিন্তু আমাদের লোকজন পায়। দিস ইজ নট আ মেডিসিন স্যার, আবার বলছি, ইটস আ ফুড। And last but not least, Moringa zoyzing, যেটা অ্যান্টিভাইরাল আর রেসপিরেটরি ফাংশনসটাকে কিন্তু শরীরে ভালো করে। ইট ইজ মেড ফ্রম 6 ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, তুলসী, ব্ল্যাক কিউমিন সিড, সজনের পাতা, পেঁপে পাতা, স্পিরুলিনা এন্ড গোলমরিচ। এন্ড এটা শরীরে দেখুন সবথেকে বড় একটা যে প্রবলেম দেখুন, ইজ রিডিউস ব্রঙ্কাইটিস এন্ড ব্রঙ্কিয়াল অ্যাজমা। যাদের ব্রঙ্কাইটিস, দ্য ক্রনিক পার্ট অফ অ্যাজমা যারা আছে, তাদের শরীরে কিন্তু খুব ভালোভাবে এটা কাজ করে। অ্যাট দ্য সেম টাইম কোভিড এর মধ্যে যাদের শরীরে, আমরা শুনেছি তো ওর কোভিড হয়েছিল, আর এখন দেখা যাচ্ছে ব্যাক পেইন আছে অনেক, কোনো অর্গান ড্যামেজ হয়ে গেছে। জাস্ট ওই কোভিডে যে ভাইরাসটা শরীরের ভেতরে গিয়েছিল, ও কোথাও না কোথাও গিয়ে তো মিউটেট তো হয়েছে শরীরের ভেতরে, তাই জন্য একটা প্রবলেম হচ্ছে।
যদি এই জিনিসটা ওর শরীরে দেওয়া যায়, সে অ্যান্টিভাইরাল প্রোপ্রাইটারি, এটা শরীরে গিয়ে কিন্তু যদি সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো থাকে, ওটাকে কিন্তু শরীর থেকে কিন্তু বার করবে, এটা কাজ। সো সব থেকে বড় প্রশ্ন যেটা আসে যে will it cause side effect, সে कैसे करेगा? 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, আর এই ইনগ্রেডিয়েন্টস গুলোর কিন্তু মনিটর করে ইউএসডিএ, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ও মনিটর করে। এন্ড ক্লিনিক্যালি স্টাডি, এক একটা ইনগ্রেডিয়েন্টস, এক একটা ফর্মুলা, ফাইটোসাইন, সেলেরিক এন্ড জয়জিং ল্যাবে টেস্ট করা আছে, ল্যাব রিপোর্টস আছে, যেখানে আপনি দেখবেন ইনসুলিন ইনহিবিশন কি করে হবে, কোলেস্টেরল কি করে রিডিউস করবে, এলডিএল এইচডিএল, কক্স এনজাইম 1 কক্স এনজাইম 2 কিভাবে লিভার সিক্রেট করবে, শরীর থেকে কিভাবে টক্সিন বের হবে, পুরো একটা রিপোর্ট আছে। নন জিএমও, জেনেটিক্যালি মডিফাইড কোনো অর্গানিজম ইউজ করে নেই, কোনো অ্যান্টিবায়োটিক স্টেরয়েড কিছু ইউজ করা নেই, শরীরের জন্য হ্যাজার্ডাস না, আর 100% সেফ। এটা হচ্ছে এফডিএ প্যারালাল একটা সার্টিফিকেট, যেটাকে গ্রাস বলা হয়, জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফ, মানে এই যে ফর্মুলেশনটা, এটা শরীরের জন্য 100% সেফ। These are the certifications of the 3 formulations. And আমি আপনাদেরকে বলবো, দেখুন একটা রোগ শরীরে জন্ম নিতে হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর লাগে, বাট ওই রোগটা অনেকগুলো সিম্পটম শরীরে ছেড়ে দেয়। যদি আমি দেখছি এই ফর্মুলেশনটা ইউজ করার পর, এই খাদ্যটা নেওয়ার পর, যদি শরীরে আস্তে 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 সেই সিম্পটমগুলো কমছে, হয়তো যে প্রবলেমটার জন্য খাচ্ছিলাম, সে প্রবলেমটা হয়তো এখনো ততটা ব্যালেন্স আউট হয়নি, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, বাট ওর জন্য যে প্রবলেমগুলো হচ্ছিল, সে প্রবলেমগুলো আর হচ্ছে না। ইমপ্রুভমেন্টস টেকস টাইম, ইটস আ হিউম্যান বডি, আর এই শরীরটাকে সময় দিতে হবে। ইয়েস, এন্ড কাদের কাদের কাছে 24 ঘন্টা আছে? সবার কাছে আছে। ডিপেন্ড করছে এই 24 ঘন্টায় আমরা করছি কি, আর সেই কাজটা ডিসাইড করে আমার ফিউচার। কারা কারা বিলিভ করেন এটা? অনেকজন এই 24 ঘন্টায় টাইমটাকে বাড়ানোর চেষ্টা করে, বিকজ দেখুন টাইম ইজ মানি। কারা কারা বিলিভ করেন টাইম ইজ মানি? ইয়েস। সো যারা যারা টাইম ওয়েস্ট করছেন, আমি বলে দিই, আপনারা টাইম ওয়েস্ট করছেন না, আপনারা লাইফ ওয়েস্ট করছেন, বিকজ এই টাইমগুলো কখনোই পাবেন না। সো উই হ্যাভ টু ইউটিলাইজ ইচ এন্ড এভরি টাইম যে আমাদের লাইফে আছে। বাট কিছু লোক কি করে জানেন, এই কমফর্ট জোনে পড়ে থাকে, 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা কাজ করবো, আর 8 ঘন্টা টাইম পাস করবো। কারা কারা করি এটা? यस, थैंक यू सर, आपने एक्सेप्ट तो किया, बहुत लोग करते हैं पर एक्सेप्ट भी नहीं किया। ओके, আমিও ছিলাম স্যার এই ক্যাটাগরিতে, আজ থেকে 2 বছর আগে আমিও এই ক্যাটাগরিতে ছিলাম। এই আমার যে মেন্টর, উনি আমাকে বললেন যে प्रदीप अगर भीड़ से बाहर निकलना है, अलग आइडेंटिटी बनाना है, तो इस 8 घंटे में कुछ करना है। ये 8 घंटा যে টাইম পাস করছো, এই টাইম পাসে কিছু করতে হবে। স্যার 8 ঘন্টা টাইম পাস, আপনি বুঝতে পারছেন? একদিনে 8 ঘন্টা, একটা সপ্তাহে কত? 56 আওয়ার্স। একটা মাসে কত? একটা বছরে কত? মাল্টিপ্লাই বাই আপনার বয়স, সে টাইম ওয়েস্ট করে ফেলেছে। তাই জন্য আজকে এই জায়গায় ইমপ্রুভমেন্টস নেই স্যার লাইফে। সো আমার মেন্টর আমাকে বললেন যে প্রদীপ, যদি তুমি তোমার এই 8 ঘন্টা থেকে যদি একদিনে 2 ঘন্টা বার করতে পারো, আর এই মরিঙ্গোর যে সাবজেক্টটা, যে শরীরে গিয়ে কিভাবে কাজ করে, যদি এটা লোককে বার্তা দিতে পারো, তাহলে হয়তো তুমি ওই 10 कदम हटके तुमको भी स्टेज मिलेगा, तुम्हारी भी एक आइडेंटिटी बने। সো কারা কারা রেডি নিজের কমফর্ট জোন ছাড়ার জন্য? কারা কারা রেডি কমফর্ট জোন ছাড়ার জন্য? সো লেটস সেলিব্রেট উইথ আ ক্ল্যাপিং ইয়ার। সো আমরা চাই তো
এই 60% কে প্রিভেনশন দেব আর এই 40% কে ভালো করার চেষ্টা করব। কারা কারা রেডি এটার জন্য? Yes, so you all are welcome to the wellness field through Moringa Organics. আপনাদেরকে মরিঙ্গোতে গ্লোবাল ই-কমার্স মার্কেটার হওয়ার একটা সুযোগ মরিঙ্গা অর্গানিক্স আপনাদের সবাইকে দিচ্ছে। দিস ইজ কল্ড ডিজিটাল দোকান। হাউ ইট ইজ কল্ড ডিজিটাল দোকান স্যার? ধরে রাখুন যদি আপনি ট্র্যাডিশনাল বিজনেস করছেন, ট্র্যাডিশনাল বিজনেস করলে কি হবে? ধরে রাখুন আপনার একটা কম্পিউটার সেন্টার আছে। এবার এই কম্পিউটার সেন্টারে আপনার ইনকামটা বাড়বে কি করে? স্টুডেন্ট বাড়াতে হবে। ইয়েস, এবার যদি আপনি যখন স্টুডেন্টটা বাড়াবেন, স্টুডেন্টটা বাড়ানোর জন্য আপনাকে স্পেস বাড়াতে হবে, আর স্পেস বাড়ানোর জন্য আপনাকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এটাই তো প্রবলেম অনেকজনের। আর এই স্পেস আর ইনভেস্টমেন্ট মানে টাকা, আর পৃথিবীতে তো স্পেস নেই আর আমাদের পকেটে টাকা নেই, হয় না। তাই জন্য একটা কমফর্ট লাইফ আমরা কিন্তু ওই কম্পিউটার সেন্টার, মুদিখানা দোকান, ওখান থেকে একটা কমফর্ট লাইফ লিড করি স্যার। আর কি হয় ধরে রাখুন আপনার দোকান যদি পার্ক সার্কাসে থাকে, কখনো কি হাওড়ার কাস্টমার এসে কি ওখান থেকে চাল কিনবে? কিনবে না তো। বাট যদি এই দোকানটাই যদি ডিজিটাল থাকে, তাহলে আপনি ইন্ডিয়া কি ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় চাল বিক্রি করতে পারবেন। ইয়েস, সো দিস টেকনোলজি, এই ফরম্যাটটাই কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে থ্রু মরিঙ্গা অর্গানিক্স। আর ডিজিটাল দোকান, আর ডিজিটাল দোকান হচ্ছে আমাদের এই সেলফোন, আর এই সেলফোনের মাধ্যমে আপনি কিন্তু এই ফর্মুলেশনটা নিয়ে কাজ করতে পারবেন। আর আমিও কিন্তু সেই কাজটাই করি। সো আমরা একটা জিনিস তো জানি, ইট ইজ নেভার ইজি টু টেক ₹1000 ফ্রম ওয়ান পারসন। একটা লোকের কাছ থেকে কি 10,000 টাকা নেওয়া ইজি, নাকি 10,000 লোকের কাছ থেকে 1 টাকা নেওয়া ইজি? কোনটা ইজি? 1 টাকা করে। এই ফরম্যাটেই স্যার এই বড় বড় লোকেরা কিন্তু কাজ করে, এই ফরম্যাটেই কাজ করে। 3,50,000 করোড়ের ইনভেস্টমেন্ট করে মুকেশ আম্বানি জি জিও লাইন আনলেন কি আমার আর আপনার পকেট থেকে 249 রুপিস নেওয়ার জন্য। উনি জানেন একটা লোকের কাছ থেকে 249 নেওয়াটা ইজি, বাট একটা লোকের কাছ থেকে 3,50,000 কোটি টাকা নেওয়াটা কঠিন, রাইট? সো মরিঙ্গা অর্গানিক্স আপনাকে অপরচুনিটি দিচ্ছে এই কাজটাই করার। The key. What is this? It's an apple. এই এত কথা শুনলাম, প্রদীপের এত কথা শুনলাম, বাট একটা ডাউট, তার মানে এই ফর্মুলেশনটা প্রমোট করার জন্য ডাক্তার হতে হবে। কারা এটা মানছেন এখন স্টেজে, অডিয়েন্সে? কারা এটা বিলিভ করছেন? হ্যান্ডেস করতে পারেন, নো প্রবলেম। কেউ না স্যার, এই কথাটা আমরা শুনেছি তো, an apple a day keeps the doctors away, রাইট? মানে রোজ দিন যদি একটা করে অ্যাপেল খাওয়া যায় তাহলে ডক্টরের কাছে যেতে হবে না, রাইট? ইয়েস, শুনেছি তো। তার মানে ওই ফ্রুট সেলারকে কি ডক্টর হতে হবে? যে ওই অ্যাপেল বিক্রি করবে ওকে কি ডক্টর হতে হবে? ও কি বিক্রি করছে, মেডিসিন না খাদ্য? আমরা কি দিচ্ছি? ইয়েস, তাই জন্য ডক্টর হতে হবে না। So the Moringa Organics compliances all Consumer Protection Act rules and regulations. Total 8টা ইনকাম প্ল্যাটফর্মস। স্যার যদি ট্র্যাডিশনাল ব্যবসা করি, এই গ্যাজেটটা যদি কিনতে 2,000 পড়েছে আর দোকানদার 1,500 টাকায় এনে আমাকে বিক্রি করলো 2,000, তাহলে 500 টাকা লাভ করেছে তো। তার বাদে আর কি ইনকাম আছে? আর ওই ইনকামটায়, ওই ব্যবসায় ওই লোকটা সারা জীবন দিয়ে দিয়েছে। মরিঙ্গা অর্গানিক্স 8টা ইনকাম প্ল্যাটফর্ম। দেখুন এক একটা ফর্মুলেশন এই প্রাইসে, দিস ইজ দ্য প্রাইস অফ ইচ এন্ড এভরি ফর্মুলেশনস, দিস ইজ দ্য এমআরপি। যখন আপনি মরিঙ্গা অর্গানিক্স এর সাথে চলে আসবেন, লাইক অ্যাজ যেরকম আমি এসেছি, তাহলে আপনি এই ফর্মুলেশনস গুলো এই প্রাইসে অ্যাভেল করতে পারবেন।
অ্যান্ড রাফলি এই টাকা ইনকাম আপনার একটা ফর্মুলেশন সেল আউট করে হবে। তো আজ থেকে 3 বছর আগে যখন আমি পড়তাম, পকেট মানি তো লাগবে, তখন আমি এই কাজটা করেছিলাম। মাসে 10টা ফাইটোসাইন, 2টো স্যালারি আর 5টা জয়জিং লোকজনকে দিতাম যাদের শারীরিক সমস্যা আছে বা যারা শরীরটাকে ভালো রাখতে চায়। সেখান থেকে আমি এই ইনকামটা করতাম রাফলি, এটা ছিল আমার পকেট মানি। আমরা অনেকজন এরকম আছি যাদের খরচা ইনকাম হচ্ছে 100% बट खर्चा होच्छे 110%। हयतो क्या बोलते हैं, दोस्त से ले लिया, अगर 30,000 रुपया सैलरी है, 30,000 रुपया लिया, दोस्त को बोला भाई 10,000 रुपया देना थोड़ा, अगले महीने सैलरी से तुझे दे दूंगा। তার মানে খরচাই তো 40,000। তারপরে কারা কারা ক্রেডিট কার্ড ক্যারি করেন, আমি তো করি, কারা কারা ক্রেডিট কার্ড ক্যারি করেন। হোয়াট ইজ ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ডে যখনই আপনি পারচেজ করছেন, ইউ আর পারচেজিং মোর দ্যান ইওর ইনকাম। তার মানে যে ইনকামটা আছে, দ্যাট ইনকাম ইজ নট সাফিসিয়েন্ট। ইয়েস, যদি সাফিসিয়েন্ট হতো কি ক্রেডিট কার্ড আপনি স্ক্র্যাচ করতেন কি? করতেন না তো। তার মানে সবার তো এক্সট্রা ইনকাম লাগবে। যদি যে বন্ধুর কাছে গিয়ে 10,000 টাকা যে চাইছি আমি, যদি এই ফর্মুলেশনটা দিয়ে কিছু লোকের ভালো করে দিয়ে যদি আমি 10,000 আর্ন করতে পারি, তাতে প্রবলেম কি আছে? প্রবলেম আছে কি? নো। সো ইউ আর গেটিং দ্য সলিউশন টু ইওর প্রবলেমস। ইয়েস, আপনার রেজিস্ট্রেশন হওয়ার পর ইউ উইল গেট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি সেলফ পিকআপ এন্ড কুরিয়ার মোডে প্রোডাক্টটা আপনার বাড়িতে কিন্তু অ্যাভেল করতে পারবেন। এন্ড হাউ মেনি অফ ইউ নো অ্যাফিলিয়েট মার্কেটিং? কারা অ্যাফিলিয়েট মার্কেটিং জানেন? ওকে, থ্যাংক ইউ। হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? কারা ইউটিউব ভিডিও দেখেন? হ্যাঁ, এবার দেখুন ইউটিউবে কি হয়। আমি একটা ইউটিউবারকে দেখি, ফিটটিউবার্স, ও একটা ইউটিউব ভিডিওতে একটা নিজের কথাগুলো বলে, বলার পর ও একটা প্রোডাক্ট দেখায় যে এই প্রোডাক্টটা খেলে শরীর থেকে টক্সিন বের হয়, আর এই প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কারা এই ওয়ার্ডটা শুনে না ভিডিওতে? শুনি তো, এভরিওয়ান শুনি। সেই ওয়ার্ডটাই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, সো মর্নিং অর্গানিক্স আপনাকে একটা লিংক দেবে। সেই লিংকটা যখন আপনি কাস্টমারকে শেয়ার করবেন, ও বাড়িতে বসে প্রোডাক্ট পারচেজ করবে, আর ওর বাড়িতে কোম্পানি প্রোডাক্ট শিপিং করবে, আর এই যে এক একটা প্রোডাক্টের যে প্রফিটসটা ছিল এটা আপনার অ্যাকাউন্টে কোম্পানি ট্রান্সফার করবে। वाओ। सर मेरा पापा का कोलकाता में केक का बिजनेस है। आप यहीं से थोड़ा आगे जाएंगे, रूबी में ही वो फैक्ट्री है, कस्बा इंडस्ट्रीज में, स्क्वायर बेकर कन्फेक्शनरीज प्राइवेट लिमिटेड। और जो केक्स जो ब्रांड है, मेरे पापा उसके को ओनर है। ठीक है, तो वी हैव 12 शॉप्स इन कोलकाता। अब आप देखिए, पापा को मैंने एक सवाल किया था कि पापा आप इस बिजनेस को ऑनलाइन कैसे करोगे? बोला बहुत टफ है। बोले क्यों टफ है? बोले कि এরকম একটা প্রোডাক্ট, কেক এরকম একটা প্রোডাক্ট, তাও অনেকজন করছে যার লাইফটা খুব ছোট, गल जाएगा जाने में, 2 दिन 3 दिन से ज्यादा रख नहीं पाएंगे सर। किंतु এই একটা ফর্মুলেশনের এক্সপাयरी डेट হচ্ছে 1.5 বছর। इसलिए मेरे को इतना टच किया, और मैं बोला बाबा तो लोग आकर केक क्यों खरीदते हैं? तो बोल रहे हैं कि लोगों को अच्छा लगता है, उनको कुछ वैल्यू मिलता है, इसलिए केक खरीदते हैं। तो আমি দেখলাম এটা দিয়ে তো আমিও তো ভ্যালু পাচ্ছি। কি ভ্যালু পেয়েছি দেখুন, মর্নিংতে আসা এত ইজি হয়নি। আমার মা 10 ইয়ার্স আর্থারাইটিস প্রবলেমে ছিল। আইরিস হসপিটাল গাঙ্গুলি বাগানে মায়ের ট্রিটমেন্ট চলতো। সেখান থেকে ডক্টর বলেছিল যে দুটো পায়ের সার্জারি করতে হবে। তো আমি তখন গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার, তখন আমি একটা প্রশ্ন করলাম যে স্যার যদি 10 বছর পর এটাই করার ছিল, তাই 10 বছর কি ট্রিটমেন্ট চললো আমার মা? উনি বললেন এই ক্রনিক প্রবলেমস গুলো কখনো ভালো হয় না, সার্জারি করে নাও। মানে সার্জারি করলে কি ভালো হয়ে যাবে 100%? বলছি সেটা বলা যাবে। তাহলে স্যার আমাকে কিছু অল্টারনেটিভ খুঁজতে হবে, আমি আর এই প্রসেসে থাকবো। তারপরে অনেক কিছু ট্রিটমেন্ট চলার পর
হোমিওপ্যাথি, অ্যাকুপাঞ্চার এইসব কিছু অনেক কিছু করার পর যখন আমি রেজাল্টটা পাইনি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ও আমাকে এই প্রোগ্রামে, এরকম প্রোগ্রামে ইনভাইট করলো, গোর্কি সদন, রবীন্দ্র সদনে সে হলটা আছে। সে হলে বসে আমি ব্যাক সিটে বসেছিলাম, ওখানে বসে আমি দেখছি একটা টেস্টিমনি, স্টেজে দাঁড়িয়ে একটা লেডি বলছে আমার আর্থারাইটিস প্রবলেম 8 মাসে 9 মাসে ভালো হয়ে গেছে। এই কথাটা শোনার পর আমি বললাম কি ফর্মুলেশনটা দে, আমি গিয়ে মাকে খাওয়াই, দেখা जाएगा मोरिंगो क्या है, बाद में देखा जाएगा। লিটারালি মা খাওয়ার 7 মান্থস পর মায়ের প্রবলেম প্রায় 80% গন শরীর থেকে, আর আজ বর্তমানে শি ইজ আর্থারাইটিস ফ্রি। तो सर बिजनेस करने का दिमाग था मेरे पास, तो मैंने देखा कि পুরো ইন্ডিয়াতে কত পপুলেশন আছে যারা আর্থারাইটিসের প্রবলেম। দেখছি 32 করোড়, 32 কোটি আউট অফ 140 করোড় পপুলেশন আর্থারাইটিসের পেশেন্ট। তার মানে যদি আমার মা ভালো হয়েছে তো ওই 32 করোড়ও কিন্তু ভালো হবে। আর এই স্টেপটা নিয়ে, এই ডিসিশনটা নিয়ে আমার কাছে রিজনটা ক্লিয়ার করে আমি কিন্তু মরিঙ্গো অর্গানাইজেশনের সাথে কাজটা স্টার্ট করি। তো যখন আপনি এই লিংকটা শেয়ার করবেন, এই লিংকটা শেয়ার করার মাধ্যমে যদি এই রেঞ্জের মধ্যে আপনার টার্নওভারটা থাকে, তাহলে কোম্পানি উইল গিভ ইউ 10%, 50 to 1,99,000 30%, আর 2 লাখ পর্যন্ত থাকলে 50%, আর তারপরে 10% করে আপনাকে অ্যাফিলিয়েট ইনকাম দেবে। তো লেটস টেক এন এক্সাম্পল, যদি আপনি এই লিংকের মাধ্যমে 100টা ফাইটোশাইন, অনলি 100 ফাইটোশাইন যদি কাস্টমারকে দিচ্ছেন, কাস্টমার বাড়িতে বসে প্রোডাক্ট যখন পারচেজ করলো, তো এমআরপি তে পারচেজ করলো, একটা প্রোডাক্টে 400 রুপিস মাল্টিপ্লাই বাই 100, 40,000 আপনার ইনকাম শুধু রিটেল অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, আপনি দেখুন 1200 টাকার 1600 টাকার প্রোডাক্টের দাম, 400 রুপিস আপনার অ্যাকাউন্টে, কোম্পানির কাছে 1200 আছে, তো এই 1200 এর 70% হচ্ছে টার্নওভার, 840 সেলস ভলিউম, আর 100টা বেরিয়েছিল তাই জন্য 84,000 সেলস ভলিউম। তার মানে এটা 30% স্ল্যাবে আসছে, and this is your total income by selling 100 phytoshine to 140 crore population. স্যার মার্কেটটা দেখুন, হবে তো? Yes. And দেখুন অনেকজন আছে না যারা সংগঠন বানিয়ে চলতে চান। যিনি আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিলেন আপনারা দেখেছিলেন, ऑर्गेनाइज बाय एबीएस ग्रुप, द फाउंडर ऑफ एबीएस ग्रुप, हमारा आपका सबका बहुत चाहिदा आदमी, बहुत ही मतलब मेरे मेंटर हैं आलोक बुरकायत सर के लिए मैं घाताली जरूर मांगूंगा आपसे। ওই স্যার আজ থেকে 9 ইয়ার্স আগে ডিসাইড করেছিলেন যে আমি একটা গ্রুপ ফর্ম করে অনেক লোককে ভালো করব। তো স্যার, তো যদি আপনি গ্রুপটা ফর্ম করেন, তাহলে সেই গ্রুপের যা টার্নওভার জেনারেট হবে, সেই টার্নওভারের আপনাকে 8% to 14% টুয়ার্ডস বাইনারি ফরম্যাট আপনার अकाउंट में কিন্তু कंपनी ट्रांसफर করবে। सर इतना दिन तक तो सिर्फ ट्रेडिशनल तरीके में रिटेल मिलता, মরিঙ্গোতে আসার পর এই গ্রুপ এফর্টের কিন্তু একটা রেজাল্ট পাওয়া। তারপরে মোমেন্টাম বোনাস। হোয়াট ইজ মোমেন্টাম বোনাস? যেরকম দেখুন আপনি যখন কাজটা স্টার্ট করবেন, তাহলে আপনার একটা টিম হবে তো, ইয়েস, সেরকম অনেকজন আছে, তাদেরও টিম আছে। এই দুটো টিমের ইনকাম মিলিয়ে কোম্পানির ইনকাম হয়, তো কোম্পানির টার্নওভার হয়। মরিঙ্গো অর্গানিক্স বলছে যে যারা যারা মরিঙ্গো অর্গানিক্সে কাজ করছেন তাদের সবাইকে আমি এই টার্নওভারের 0.5% to 8% শেয়ার দেব। सर मालिकाना मिल रहा है, मालिकाना, मालिक। और देखो प्रॉफिटेड हिस्सा ना, व्हाट इज प्रॉफिट? टर्नओवर माइनस एक्सपेंसेस इज प्रॉफिट। বলছে টার্নওভারের শেয়ারটা দেব, লস করি বা প্রফিট। সো মরিঙ্গোর টোটাল প্রথম চারটের র্যাঙ্কে 8% কমিশন মার্জিন, অ্যাসোসিয়েট বিল্ডার কনসালটেন্ট এন্ড ডিরেক্টর, এন্ড আমি কোম্পানিতে এই র্যাঙ্কটা হোল্ড করি। and thank you। তারপরে চারটে র্যাঙ্ক 12% কমিশন মার্জিন,
আর তারপরে 14% কমিশন মার্জিন, ওই টিমটা বানানোর জন্য। তো যদি টিমটা বানানো হয়, টিমের এই ইনকামটা থাকবে, আর কোম্পানির এই মোমেন্টাম মানে টার্নওভার ইনকামটা অ্যাড হবে। এক একটা ছেলে যদি শুধু টিম বানায়, টিম অফ রেসপন্সিবল সেলার্স যদি বানায়, বিকজ দেখুন এই কাজটা খুবই রেসপন্সিবল লোকের কাজ, রেসপন্সিবল লোকের কাজ, যার হেল্পিং অ্যাটিটিউড আছে, যা অন্যর কেয়ার করতে ভালোবাসে। এই তিনটে ক্যাটাগরি লোক কিন্তু মর্নিংয়ের জন্য পারফেক্ট। ঠিক আছে, এই ক্যারেক্টার যদি আপনাদের মধ্যে আছে, you guys are welcome to morning organics. ওকে, সো এই ইনকামটা এক একটা সপ্তাহে শুধু টিম বানিয়ে কিন্তু করা যেতে পারে। রিটেল আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, সবই আছে। একটু লাইভ দেখাও। প্রদীপ কুমার গন্ড, আমি যখন অ্যাসোসিয়েট হয়েছিলাম, দিস ওয়াজ মাই ইনকাম। যখন আমি বিল্ডার হয়েছিলাম, দিস ওয়াজ মাই ইনকাম। সপ্তাহে কনসালটেন্টে 13,440 ইনকাম ছিল একটা সপ্তাহে। ডিরেক্টর হয়েছিলাম একটা সপ্তাহে 23,363 ইনকাম ছিল। তো স্যার, প্রোডাক্টের দিক থেকে যা বলা হচ্ছে সেটাই কিন্তু, কিছু आई वॉश ना, कुछ भी आई वॉश नहीं है सर। अगर आई वॉश रहता, मैं अर्नेस्ट एंड यंग का 46,000 का सैलरी छोड़ के आज मॉर्निंगो में नहीं हूं। कुछ भी आई वॉश नहीं है, जो दिखाता है वही देता है। पिछला स्लाइड में दिखाया आपको इनकम, देखिए ये मेरे को प्रैक्टिकली मिला है, और ये सिर्फ मेरे को नहीं, जितने भी लोग ये सारे रैंक्स होल्ड करते हैं, सबका ये इनकम लेकिन आया है। आपको जिन्होंने इनवाइट किया उनका देख लेना, आया है, वो जिस रैंक पे भी है। कुछ आई वॉश नहीं है, प्रोडक्ट का रिजल्ट है। তারপরে 1 ইয়ারের মধ্যে কার ফান্ড এন্ড বাইক ফান্ড, देखो लग्जरी कार, कितने लोगों को ये परचेज करना है? प्लीज रेज योर हैंड्स। কারা परचेज করতে চান? ওকে, আর কারা কারা परचेज করতে পারবেন? হ্যান্ড রেজ করুন। थैंक यू। तो देखो, चाहत सबकी होती है पर पूरी नहीं होती। अब चाहत तभी पूरी होती है जब आपके पास वो प्लेटफॉर्म होता है। हो सकता है मेरे पास ये प्रीमियम कार्ड नहीं आया, पर मेरे पास ऑप्शन तो था इसको लेने का। बहुत लोगों के जीवन में तो ये ऑप्शन ही नहीं है। अभी तक खुद की छोटी कार भी नहीं आ पाई घर तक, जिंदगी गुजर गई। কি করে হবে? সো অ্যাট লিস্ট মর্নিং অর্গানিক্স এর এই প্ল্যাটফর্মটা আছে, যেখান থেকে আপনি your প্রিমিয়াম কার্ড আপনি করতে পারবেন, আর অনেকজন করেছেন মর্নিং অর্গানিক্স। দিস আর দ্য রিওয়ার্ডস। যখন আপনি কাজটা স্টার্ট করবেন, উইদিন 2 to 3 মান্থস এর মধ্যে আপনার কাজটা দেখে আপনাকে এরকম এগুলো কিছু রিওয়ার্ডস আপনাকে দেওয়া হবে মর্নিংও থেকে। ডোমেস্টিক ট্রিপ, কোম্পানি তরফ থেকে ডোমেস্টিক ট্রিপ আর इंटरनेशनल ट्रिप फंडेड बाय मोरिंगो ऑर्गेनिक्स, एंड मेरा ये अचीव भी हो चुका है। ओके, एंड दिस इज मोरिंगोनियंस लाइफ। अ पर्सन যিনি আমাকে বানিয়েছেন, the three gurus in my life, রাধেশ্যাম মন্ডল স্যার, তুহিন মহন্তি স্যার, and অলোক গুরকার স্যার। এই তিনজন কিন্তু আমাকে বানিয়েছেন, আর ওই তিনজনের মধ্যেই কিন্তু রাধেশ্যাম স্যার, he is a BMW X1 owner. Alok Gurkar sir, the founder of ABS Group. Alok sir, 86 lakhs Jaguar F-Pace owner, by giving his time to Moringa Organics for 9 years. और अनेक जन आছেন, বিমল হালদার স্যার হ্যাঁ স্যার ফার্মার थे, फ्रॉम द फार्मर থেকে 9 years career मोरिंगा ऑर्गेनिक्स से मर्सिडीज C class ओनर। हाउ इज दिस पॉसिबल? যদি প্রোডাক্টটা কাজই না করতো তাহলে কি হতো? হতো কি? করছে, তাই জন্য তো হচ্ছে, সবার হচ্ছে। আর আপনারা যদি দেখতে চান, বাইরে গিয়ে কিন্তু এটা দাঁড়িয়ে আছে, যে দেখতে পারবেন। বদলা बोलेंगे भाड़े में लाया,
सर कितना दिन भाड़े में लगेगा? ভিড় लग जाएगा ভিড়। সো আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম করছি টু ইফ ইউ ওয়ান্ট দিস লাইফ ইন ইয়োর লাইফ তাহলে यू ऑल आर वेलकम टू मोरिंगा ऑर्गेनिक्स। सो सर जो दिखता है वही बिकता है, यस। आप खाली दुकान में दुर्गा पूजा आ रहा है, शॉपिंग करने जाएंगे गोड़िया हाट में और आपको ऐसा एक दुकान दिखेगा, क्या खरीदोगे वहां से? कुछ नहीं, पर ऐसा दुकान मिलेगा कुछ तो खरीदोगे। ये गोड़िया हाट का पिक्चर है। तो इस बंदे को मालूम है कि एक हेयर बैंड बेचने के लिए भी उसको रखना पड़ेगा, पर हम लोग तो बहुत चालाक हैं। हम लोग क्या करते हैं, स्टॉक नहीं रख के सोचते हैं मोरिंगो दे देंगे लोग। तो मोरिंगा ऑर्गेनिक्स से আপনাকে আসার জন্য মিনিমাম 7200 টু 8500 একটা মিনিমাম স্টক, ধরে রাখুন 5টা ফাইটোসাইন, এটা তো করা যায় একটা ব্যবসার জন্য। पॉकेट में मोबाइल है 22,000 का और बिजनेस कर रहा हूँ, सप्ताह में 25 लाख मिलेगा, मोमेंटम इनका अनलिमिटेड लग्जरी कार चलाऊंगा, पर पॉकेट पर बैग में 5 फाइटोसाइन नहीं, क्या बिजनेस कर रहे हैं सर? तो 7,200 to 8,500 স্টক, তার সাথে এই ডকুমেন্টস গুলো দিলে আপনার একটা মোরিঙ্গোতে ডিজিটাল দোকান ওপেন হয়ে যাবে। আর সেই ডিজিটাল দোকানটা নিয়ে কিন্তু আপনি কাজ শুরু করতে পারেন। আর এখানে দেখুন योर बिजनेस पास ऑन टू योर नेक्स्ट जनरेशन वेयर यू स्टॉप्स। आज तो गवर्नमेंट जॉब में पेंशन मिलना भी बंद हो गया है। पहले होता था বাবার চাকরি শেষ হলো ছেলে পাচ্ছে, এখন তো সেটাও হয় না। মরিঙ্গোতে যদি আপনি যতদিন আছেন, যদি আপনি যে সংগঠনটা বানাবেন সেই সংগঠনে যে টার্নওভারটা হবে অন্য কোনো চান্স নেই, বিকজ লাইফ ইজ আনসার্টেন, যে কোনো টাইমে যে কেউ যাই হতে পারে এই শরীরে। যদি আপনি নেই, আপনি যাকে নমিনি ছেড়ে গেছেন সে কিন্তু সে পুরো টাকাটা কিন্তু এনজয় করবে, সে প্রফিটটা এনজয় করবে আপ টু 3 জেনারেশনস। सर देखो এখানে কি পাওয়া না যায়, सर यहाँ पे दोस्त मिलते हैं। मेरे बहुत सारे दोस्त बने, আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, মরিঙ্গোতে আসার পর আমার অনেকগুলো বন্ধু আছে। यूनिटी इन डाइवर्सिटी। सर যখনই কেন এই झगड़ा झमेला क्यों होता है एक एक रिलीजन में? झगड़ा झमेला तब होता है जब विजन अलग अलग होता है कि नहीं? যখন विजन আলাদা আলাদা তখন দল তৈরি হয়, বা যখন विजन এক, আমাদের विजन কি? রোগ মুক্ত সমাজ, বেরোজগার মুক্ত সমাজ, এটা ক্রিয়েট করতে চাই আমরা। दिस एरियाज ग्रुप, दिस मोरिंगा ऑर्गेनिक्स। तो यहाँ पर जब कॉमन विजन ही हेल्थ और वेल्थ देना है तो वहां पे रिलीजन का कोई लड़ाई नहीं होता। तो सर वी कैरी अ वेरी हेल्दी रिलेशंस विद आवर फ्रेंड्स। यहाँ पे हम लोग प्रोग्राम्स भी करते हैं सारे रिलीजन्स को लोगों को लेकर। सो यूनिटी इन डाइवर्सिटी, हैंड होल्डिंग सपोर्ट। লাইফে যদি একটা কারো সাপোর্ট থাকতো যে তুই এটা খারাপ করছিস, এটা ভালো করছিস, এটা কর, তুই বড় জায়গায় যাবি, তাহলে হয়তো আমরা একটা বড় জায়গায় থাকতাম। এখানটায় পাবো লাইফ মেন্টর পাবো। স্যার পাবলিসিটি পাচ্ছি স্যার, এই যে ইনস্টাগ্রাম ফেসবুকে সবাই ভিডিও বানাচ্ছে, শর্ট রিলস গুলো বানাচ্ছে, কেন বানাচ্ছে? টু গেট পাবলিসিটি। ইয়েস, সো আই এম গেটিং দ্য ফ্রি পাবলিসিটি ফ্রম দ্য স্টেজ অফ সায়েন্স থ্রু মোরিঙ্গা অর্গেনিক্স। হেলথ অ্যাসিওরেন্স। স্যার সবাই ইন্স্যুরেন্স নিই, ক্যান্সার ইন্স্যুরেন্স নিলে ক্যান্সার হবে না, এটাই তো? ইয়েস, ক্যান্সার ইন্স্যুরেন্স নিলে কি ক্যান্সার হবে না? এটাই হবে। যদি ক্যান্সার অ্যাসিওরেন্স নিই তাহলে ক্যান্সার হওয়ার চান্সটা কমে যাবে। সো মোরিঙ্গা অর্গানিক্সে আপনারা হেলথ অ্যাসিওরেন্স পান। এন্ড ব্লেসিংস। A 72 years old lady, সোনারপুরে থাকেন, ওনার কাছে গিয়ে আমি যখন ফর্মুলেশনটা দিই 1.5 মাস খাওয়ার পর উনি আমাকে বললেন যে প্রদীপ তুমি আমাকে নতুন জীবন দেবে। স্যার क्या ফিলিংস है, সেই ব্লেসিংস গুলো আমরা পাই। एंड सब থেকে বড় জিনিস, ये दिमाग तो हमको दिया है भगवान ने, पर हम इसका 1% भी यूज नहीं करते। आपको यहाँ पर आकर डिफरेंट थिंकिंग एबिलिटीज आपका ग्रो करता है। दिस फील्ड इज कॉल्ड एंटरप्रेन्योरशिप फील्ड, যেখানটায় আপনি আপনার এই বন্ধ, এই दिमाग जो खाली है, जो बंद है ना, इसको आप खोल सकते हो।
লাইফে অনেক বড় জায়গায় আপনি এই দেখুন, যে লাইফে বড় জায়গায় গেছে এখান থেকেই তো গেছে, है कि नहीं? उसकी सोच बड़ी थी, उसकी सोच डिफरेंट थी, वो एक अलग एसोसिएशन में था। বাট আমরা যদি সেই সোচ, সেই অ্যাসোসিয়েশন আর সেই নিয়ে যদি পড়ে থাকি, আগামী 10 বছরে কিন্তু লাইফে কিছুই হবে। সো ওয়ান্স রতন টাটা সেজ, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফাস্ট, আপনি যদি অনেক তাড়াতাড়ি হাঁটতে চান তাহলে একা হাঁটুন, বাট যদি আপনি অনেক দূর যেতে চান তাহলে সবাইকে নিয়ে যান। দিস ইজ দ্য রিজন ওয়াই Alok Urkait sir, a Jaguar owner and founder of ABS Group, holding 5 lakhs plus team size. बहुत दूर जाना है। So thank you everyone. प्रदीप कुमार गौड़, और मैं चाहूंगा, मैं आप सबका स्वागत करता हूँ मोरिंगा ऑर्गेनिक्स में। ओवर टू होस्ट ওয়াও, দারুণ না? দারুণ। আর একবার প্রদীপজির জন্য জোরে ক্ল্যাপ হবে। এই ক্ল্যাপটা যদি